নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসএসসি সিএইচএসএল রিজনিং প্র্যাকটিস সেট 1-এ। বন্ধুরা, প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন সেটটি এই দুটি সেটের মতো সম্পর্কযুক্ত? এখানে দুটি সংখ্যার সেট দেওয়া আছে, এদের মধ্যে যে সম্পর্ক আছে একই সম্পর্ক এখানে চারটির মধ্যে বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সম্পর্কটি কিভাবে আছে। এখানে কত আছে? 10, 5 আর 20 আছে। এখানে মাঝখানে 5 আছে। 5-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এখানে 10 আসবে। আর এখানে আগে কত আছে? 10 আছে। আর এখানে 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 আসবে। আর এখানে পরে শেষে এখানে 20 আছে। একইভাবে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব, মাঝখানে কত আছে? 7 আছে। 7-এর সঙ্গে 2 গুণ করলে 14 হবে। আর এখানে প্রথমে 14 আছে। আর 7-এর সঙ্গে 4 গুণ করলে 4 7-এ 28 হবে। আর শেষে 28 আছে। তার মানে এখানে সম্পর্কটি কি দাঁড়াচ্ছে? মাঝখানের সংখ্যার সঙ্গে এখানে 2 গুণ করলে আগের সংখ্যাটি পাবো, আর এখানে 4 গুণ করলে পরের সংখ্যাটি পাবো। একই সম্পর্ক তাহলে এখানে চারটির মধ্যে কোনটিতে আছে সেটি দেখব। এখানে প্রথমে কি আছে? এখানে মাঝখানে 11 আছে। 11-র সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 11-র সঙ্গে 2 গুণ করলে 22 হবে। আর এখানে প্রথমে কত আছে? 22 আছে। তারপরে শেষে কত আছে? 44 আছে। 11-র সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কত হবে? 4 11 44 হবে। আর এখানে 44 আছে। তার মানে এই দুটি সেটের মধ্যে যে সম্পর্ক আছে একই সম্পর্ক আমরা এখানে অপশান এ এর ক্ষেত্রে পাচ্ছি। তার মানে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নটির স্থানে নিচের কোন চিত্রটি বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে ত্রিভুজ ছিল, পরের ক্ষেত্রে এখানে এসেছে, তার মানে এক ঘর নিচের দিকে গেছে। এখানে 3 ছিল, পরের ক্ষেত্রে এখানে এসেছে, এখানেও এক ঘর নিচে গেছে। ত্রিভুজ এখানে ছিল, এক ঘর নিচে গেছে, তার মানে ইউ কোথায় যাবে? ইউ এক ঘর এই ধারে নিচের দিকে আসবে। তাহলে এক ঘর নিচে ইউ কোথায় আছে? এখানে এতে আছে, বিতে আছে আর সিতে আছে। ডি এর ক্ষেত্রে নেই, তার মানে ডি সঠিক হবে না। তারপরে দেখব এই তিনটির মধ্যে এখানে কোনটি সঠিক হবে। এখন যদি দেখি এখানে মাঝখানের হচ্ছে সব ক্ষেত্রে আলাদা আছে, তাহলে দেখব এখানে মাঝখানে কি হবে। এখানে ডি ছিল, পরের ক্ষেত্রে এল হয়েছে। তাহলে এল কোথায় ছিল? আগের ছবিতে এখানে ছিল, এখান থেকে এক ঘর নিচে গেছে এল। তারপরের ক্ষেত্রে এখানে মাঝখানে ডি আছে, আর ডি আগের ছবিতে কোথায় ছিল? এখানে ছিল। পরের ক্ষেত্রে তার মানে কিভাবে গেছে? এখান থেকে উপরের দিকে গেছে, এক ঘর উপরে গেছে। পরের ক্ষেত্রে কি আছে? এখানে মাঝখানে 3 আছে, আগের ছবিতে এখানে ছিল, তার মানে এখান থেকে এইভাবে সরেছে, এক ঘর নিচে এসেছে। তাহলে এখানে মাঝখানের সম্পর্ক কিভাবে পাচ্ছি? প্রথম থেকে দ্বিতীয়র ক্ষেত্রে কি হয়েছে? এখানে এক ঘর নিচে নেমেছে, তারপরে দ্বিতীয় থেকে তৃতীয়র ক্ষেত্রে এক ঘর উপরে গেছে। তারপরে যদি আরও এক ঘর যায় তাহলে এখানে উপর থেকে নিচে এসেছে এক ঘর। তাহলে পরের ক্ষেত্রে কি হবে? এখানে উপর থেকে নিচে এসেছে, পরের ক্ষেত্রে এক ঘর নিচে থেকে উপরে যাবে। এখানে তাহলে কি আছে? ডি আছে, ডি এখানে মাঝখানে যাবে পরের ক্ষেত্রে। মাঝখানে কি হবে? ডি হবে। তাহলে মাঝখানে ডি কোন কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, তার মানে বি আর এ সঠিক হবে না, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রটির এমএন লাইনে আয়না প্রতিবিম্ব কেমন হবে? এখানে অক্ষর আর সংখ্যা দেওয়া আছে, আর আয়না এই ধারে রাখা আছে। এই অক্ষর আর সংখ্যাগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? যেটি আয়নার সামনে থাকবে প্রতিবিম্বতেও সেটি সামনে দেখাবে। তাহলে এখানে আয়নার সামনে কি আছে? 2 আছে, তার মানে প্রতিবিম্বতেও আয়নার সামনে 2 থাকবে। আর 2-এর প্রতিবিম্ব কিভাবে হয়? এভাবে হয়। তাহলে এরকম 2 কোথায় আছে? অপশান এতে আছে, অপশান বিতে নেই, অপশান বি সঠিক উত্তর হবে না। আর সি আর ডি এর ক্ষেত্রেও নেই, তার মানে সি আর ডিও সঠিক হবে না। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের অক্ষরগুলিকে ক্রমানুসারে বসিয়ে শূন্যস্থান পূরণ করলে কোনটি সঠিক হবে? এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে অক্ষর আর শূন্যস্থান কটি আছে সেটি দেখতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে তাহলে 20টি অক্ষর আর শূন্যস্থান আছে। আর 20কে কীভাবে ভাঙতে পারি? 4 গুণিত 5-এর আকারে। তার মানে এখানে 4টি করে 5টি গ্রুপ অথবা 5টি করে 4টি গ্রুপের আকারে প্রথমে ভাগ করব। এখানে 1 2 3 4 4টি করে গ্রুপে ভাগ করলে এখানে প্রথমে এ আসছে, এখানে সি আসছে, তার মানে 4টি করে গ্রুপে ভাগ হবে না। তাহলে 5টি করে নিলে এখানে প্রথমে এ আছে, এখানেও এ আছে, তারপরে 1 2 3 4 5 এখানে 5টি করে নিলে এখানে এ, এখানেও এ পাচ্ছি। তারপরে আর কোথায় হবে? 1 2 3 4 5 এখানে আরেকটি গ্রুপ হবে।
এখন তাহলে এখান থেকে কি পাচ্ছি, সব ক্ষেত্রে প্রথমে এখানে এ আছে, তারপরে 2 নম্বরে এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে এই দুটি স্থানে কি হবে, 2 নম্বরে বি বসবে, 3 এখানে এ আছে আর এখানেও 3 এ আছে, তার মানে এই দুটি স্থানে কি হবে, 3 নম্বরে এ বসবে। তারপরে 4 নম্বর এখানে শূন্য স্থান আছে, এখানে 4 এ বি আছে, এখানে বি আছে, তার মানে এই দুটি স্থানেও কি হবে, 4 নম্বরে বি বসবে। শেষে এখানে সি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, তার মানে এই জায়গাতে কি হবে, শেষে সি বসবে। এখান থেকে তাহলে আমরা কি কি অক্ষর পাচ্ছি, প্রথম ক্ষেত্রে দুটি বি পাচ্ছি, তারপরে এখানে এ আর সি আসছে, তারপরে এখান থেকে বি আর এ পাচ্ছি, আর শেষে কি আসছে, এখানে বি পাচ্ছি। এখানে তাহলে কি কি আমরা পেলাম, বি বি এ সি বি এ বি, তাহলে বি বি এ সি বি এ বি অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এল বি এক্স এফ যদি এস ওয়াই সি এম এর সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং টিজি এফ ওয়াই এর সম্পর্ক এজি এইচ এফ এর সঙ্গে হয়, তাহলে জেড ডি এম কে কিসের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রথমে তাহলে এই দুটির মধ্যে সম্পর্ক দেখব কিভাবে আছে। এল বি এক্স এফ, এখান থেকে কি হয়েছে, এক্স ওয়াই সি এম, তারপরে এখানে কি আছে পরের ক্ষেত্রে, টিজি এফ ওয়াই, টিজি এফ ওয়াই, এখান থেকে কি হয়েছে, এজি এইচ এফ, এজি এইচ এফ। এখন তাহলে সম্পর্ক কিভাবে আছে, এখানে এল থেকে এম করলে এখানে এক যোগ করলে পাবো, এখানে টি থেকে এফ, টি এর সঙ্গে এক যোগ করলে কি হয়, ইউ হয়, এখানে এফ আছে, তার মানে এই লজিকটি এখানে কাজ করছে না। এখন তাহলে দেখব এখানে এল থেকে এস কিভাবে হয়েছে, এখানে এল 12 নম্বরে থাকে, এস 19 নম্বরে, 12 থেকে 19 এখানে 7 যোগ হয়েছে। তারপরে এখানে এফ থেকে যদি এম দেখি, এফ 6 নম্বরে থাকে আর এম থাকে 13 নম্বরে, 6 থেকে 13 হয়েছে, এখানেও 7 যোগ হয়েছে। আর এই মাঝখানের যদি দেখি, এখানে বি থেকে সি, বি থেকে সি করলে এখানে 1 যোগ হয়েছে, আর এক্স থেকে ওয়াই এখানে 1 যোগ করলে পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, টি থেকে এ, এখানে টি থেকে যদি জেড পর্যন্ত যদি দেখি, টি থেকে জেড 6 আর এখানে এ পর্যন্ত 7 হচ্ছে, এখানেও 7 যোগ হয়েছে। আর এখানে ওয়াই থেকে এফ, ওয়াই কত নম্বরে থাকে, 25 নম্বরে থাকে, তাহলে 25 থেকে 26, এখানে 1 আর এখানে এফ পর্যন্ত 6, এখানেও 7 যোগ হচ্ছে। আর এখানে এফ থেকে জি, এখানে 1 যোগ হচ্ছে, আর এখানে জি থেকে এইচ, এখানেও 1 যোগ হয়েছে। একই সম্পর্ক তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব, জেড ডি এম কে, তাহলে জেড ডি এম কে, এখানে কি হবে, প্রথমে জেডের সঙ্গে 7 যোগ হবে, জেডের সঙ্গে 7 যোগ করলে কত হবে, এখানে জি আসবে প্রথমে, তারপরে এখানে কে এর সঙ্গে 7 যোগ করলে কত হবে, কে কত নম্বরে, কে 11 নম্বরে থাকে, 11-র সঙ্গে 7 যোগ করলে 18 হবে, আর 18 নম্বরে আর থাকে। তারপরে এখানে এম এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো, এন পাবো, আর এখানে ডি এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, ডি এর সঙ্গে 1 যোগ করলে ই পাবো। তাহলে এখানে কি আসছে, জি এন ই আর, জি এন ই আর কোথায় আছে, অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি ইউ এর অর্থ ভাগ, ডি এর অর্থ গুণ, বি এর অর্থ যোগ এবং টি এর অর্থ বিয়োগ হয়, তাহলে এই সমীকরণটির মান কত হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে মানগুলি কি কি দিয়েছে। এখানে ইউ এর অর্থ ভাগ আছে, ইউ মানে এখানে ভাগ হবে, ডি এর অর্থ গুণ, ডি এর জায়গায় গুণ হবে, বি এর অর্থ যোগ, এখানে যোগ হবে, টি এর অর্থ বিয়োগ, এখানে বিয়োগ হবে। এখন তাহলে প্রথমে কিসের কাজ হয়, এখানে প্রথমে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ। তাহলে এখানে 13 বিয়োগ, এখানে 26কে যদি 13 দিয়ে ভাগ করি কত হবে, 13 দুগুণে 26 গুণিত, এখানে কত আছে 24 আছে, যুক্ত 7। এখন 13 আর 7 যদি যোগ করি কত হবে, 13 আর 7 যোগ করলে 20 হবে, বিয়োগ এখানে 2 আর 24 গুণ করলে 48 হবে। এখন 20 আর -48, এখান থেকে কত আসবে, -28 আসবে। তার মানে এই সমীকরণটির মান কত আসছে, এখানে -28 আসছে, -28 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সিরিজটি সম্পূর্ণ করতে প্রশ্নবোধকের স্থানে কোন সংখ্যা বসবে। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে 129 থেকে 128 হয়েছে, তার মানে এখানে 1 বিয়োগ হয়েছে, 128 থেকে 124, এখানে 4 বিয়োগ হয়েছে, 124 থেকে 115, এখানে 9 বিয়োগ হয়েছে, 115 থেকে 99, এখানে 16 বিয়োগ হয়েছে।
এখন এই সংখ্যাগুলি এখানে কিভাবে আছে, এই সব সংখ্যাগুলি এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে। 1 হচ্ছে 1-এর স্কোয়ার, 4 2-এর স্কোয়ার, 9 3-এর স্কোয়ার, আর 16 হচ্ছে 4-এর স্কোয়ার। এখানে 1 2 3 4, তার মানে পরের ক্ষেত্রে কি হবে, পরের সংখ্যার স্কোয়ার করতে হবে। এখানে 4 আছে, পরের সংখ্যা 5 হবে, 5-এর স্কোয়ার করলে এখানে 25 হবে। আর এই সংখ্যাগুলি কিভাবে আছে, বিয়োগের আকারে আছে, তার মানে 25ও এখানে বিয়োগের আকারে থাকবে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে, এখানে 99 থেকে 25কে বিয়োগ করতে হবে। তাহলে 99 থেকে 25 বিয়োগ করলে কত হবে, এখানে 74 হবে। তাহলে 74 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ভার্চুয়াল শব্দটি অক্ষর অনুযায়ী সাজালে কটি অক্ষর তাদের অবস্থান বজায় রাখবে। ভার্চুয়াল শব্দটির অক্ষরগুলিকে অ্যালফাবেট অনুযায়ী সাজালে কটি অক্ষর তাদের স্থান পরিবর্তন করবে না সেটি বের করতে হবে। প্রথমে তাহলে এদের অক্ষর অনুযায়ী সাজাবো। VIRTUAL, তাহলে এদের মধ্যে কে আসে, প্রথমে অ্যালফাবেটে প্রথমে এ আসবে, তাহলে প্রথমে এ কে রাখবো। এর পরে কি আসবে এদের মধ্যে, তারপরে আই আসবে, আয়ের পরে এল আসবে, তারপরে আর আসবে, তারপরে কি আসবে, আর এর পরে টি আসবে, এখানে টি হবে, টি এর পরে ইউ আসবে, তারপরে ভি আসবে। অ্যালফাবেট অনুযায়ী সাজালে আমরা এদেরকে এইভাবে পাবো। এখন এদের মধ্যে কোন অক্ষরটি একই স্থানে আছে, এখানে আই শুধুমাত্র একই স্থানে আছে, দুটি ক্ষেত্রে 2 নম্বরে আছে, আর বাকি অক্ষরগুলি হচ্ছে তাদের স্থান পরিবর্তন করেছে এখানে। তাহলে এখানে কি বলেছে, কটি অক্ষর তাদের অবস্থান বজায় রাখবে, এখানে একটি মাত্র অক্ষর, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি সঠিক করতে নিচের কোন দুটি সংখ্যা অদল বদল করতে হবে। তাহলে প্রথমে কি আছে, 14 আর 16 আছে, এখানে 16-র জায়গায় 14 রাখতে হবে, 14-র জায়গায় 16 রাখতে হবে। তাহলে প্রথমে কি আছে, 74 বিয়োগ 52, 74 থেকে 52 বিয়োগ করলে 22 হবে। তারপরে যুক্ত, এখানে 39কে 13 দিয়ে ভাগ করলে 3 পাবো। গণিত, এখানে 16-র জায়গায় কি করতে হবে, 14 রাখতে হবে। তারপরে যুক্ত, এখানে 14-র জায়গায় 16 রাখতে হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে। এখান থেকে কি পাবো, 22-এর সঙ্গে 8 যোগ করলে 30 হবে। তারপরে এখানে কি আছে, 3 আর 14, 3 আর 14 গুণ করলে 3 14 42 হবে। এখন 30 আর 42 যোগ করলে 72 হবে। আর এখানে কত আছে, 106 আছে, তার মানে অপশান এ এখানে সঠিক হচ্ছে না। এখন তাহলে দেখব অপশান বিতে কি আছে, 14 আর 52 আছে, 52-র জায়গায় 14 হবে আর 14-র জায়গায় 52 হবে। এখানে 74 থেকে 14 বিয়োগ করলে কত পাবো, 60 পাবো। যুক্ত, 39কে 13 দিয়ে ভাগ করলে 3 13 39 গুণিত 16, যুক্ত, এখানে 52কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 26 হবে। তারপরে এখান থেকে কত পাবো, 60, যুক্ত, এখানে 3-এর সঙ্গে 16 গুণ করলে 3 16 48, যুক্ত 26, এখানে 60 আর 48 যোগ করলে কত হবে, এখানে 108 হবে। 108-এর সঙ্গে 26 যোগ করতে হবে, আর এখানে কত আছে, 106 আছে, তার মানে এখানে এর মানটি বড় হয়ে যাচ্ছে 106-এর থেকে, তার মানে অপশান বিও এখানে সঠিক হবে না। তারপরে অপশান সিতে কি আছে, এখানে 52 আর 39 আছে, তাহলে 52-র জায়গায় 39, 39-এর জায়গায় 52 হবে। এখন 74 থেকে 39 বিয়োগ করলে কত হবে, 40 50 60 70, এখানে 35 হবে। যুক্ত, এখানে 52কে 13 দিয়ে ভাগ করলে 4 13 52 গুণিত 16, যুক্ত, এখানে 14কে 2 দিয়ে ভাগ করলে 7 পাবো। এখান থেকে কত আসছে, 35, আর 16কে 4 দিয়ে গুণ করলে 4 16 64, যুক্ত 7, এখানে 35 আর 64কে যোগ করলে কত হবে, 35 আর 64 যোগ করলে 99 হবে, যুক্ত 7, 99-এর সঙ্গে 7 যোগ করলে কত আসবে, 106 আসবে। আর এখানে কত আছে, 106 আছে, তার মানে 52 আর 39কে যদি পরিবর্তন করি তাহলে এই সমীকরণটির মান এখানে সঠিক আসছে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি বছরটি অধিবর্ষ না হয় তাহলে বছরের প্রথম দিন ও শেষ দিনের মধ্যে সম্পর্ক কী। যদি বছরটি অধিবর্ষ না হয় সেক্ষেত্রে বছরের প্রথম দিন আর শেষ দিন একই থাকবে, তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে উভয় দিন একই থাকবে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন,
এখানে একটি অক্ষরের সিরিজ দেওয়া আছে, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে এফ থেকে এল হয়েছে, এফ 6 নম্বরে থাকে, এল 12 নম্বরে থাকে, 6 থেকে 12 এখানে 6 যোগ হয়েছে। এক্স থেকে ডি হয়েছে, এক্স 24 নম্বরে থাকে আর ডি 4 নম্বরে, 24, 25, 26 এইদিকে 2 আছে আর এইদিকে ডি পর্যন্ত 4, এখানেও 6 যোগ হয়েছে। তার মানে এখানে কি হবে, এল থেকেও এখানে 6 যোগ করতে হবে। এল এর সঙ্গে 6 যোগ করলে কত হবে, এখানে 12 আছে, 12-র সঙ্গে 6 যোগ করলে কত হয়, 18 হয়। আর 18 নম্বরে কে থাকে, 18 নম্বরে আর থাকে। তার মানে এখানে কি হবে, প্রথম অক্ষর আর হবে। তারপরে আর এর থেকেও যদি 6 যোগ করি তাহলে কত পাবো, 18-র সঙ্গে 6 যোগ করলে 24 হবে। আর এখানে এক্স আছে, তার মানে এখানে কি পাচ্ছি, প্রথম অক্ষরের ক্ষেত্রে সব ক্ষেত্রে 6 যোগ হচ্ছে। তাহলে প্রথম অক্ষর আর কোন কোন অপশানে আছে, এখানে অপশান ডিতে আছে, আর বাকি ক্ষেত্রে প্রথমে আর নেই। তার মানে এগুলি সঠিক হবে না, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ওয়াইয়ের বিপরীত পাশে কোন অক্ষর থাকবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়, এখানে দেখতে হবে একই লাইনে প্রথমে কে কে আছে, এখানে তারপরে দেখতে হবে একটি ঘর পরপর কে আছে, তারা হচ্ছে একে অপরের বিপরীতে হবে। এখানে তাহলে একই লাইনে এই অক্ষরগুলি আছে আর এখানে একটি ঘর পরপর কে আছে, এখানে ভি এর একটি ঘর পরে এখানে ডাব্লিউ আছে, তার মানে ভি এর বিপরীতে ডাব্লিউ থাকবে। আর এই লাইনে এরা হচ্ছে একই লাইনে আছে, এখানে একটি ঘর পরে কে আছে, এখানে জেডের পরে একটি ঘর পর এখানে ওয়াই আছে, তার মানে জেডের বিপরীতে কি থাকবে, এখানে ওয়াই থাকবে। আর আমাদের কি বের করতে বলেছে, ওয়াইয়ের বিপরীতে কে থাকবে, ওয়াইয়ের বিপরীতে কি আছে, এখানে জেড আছে, তাহলে জেড সঠিক উত্তর হবে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি পাশায় সংখ্যা দেওয়া আছে 1, 3, 5, 6, 7 এবং 8, দুটি অবস্থান দেখানো হয়েছে, 6-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে দেখতে হয় দুটি পাশার মধ্যে কমন কি আছে, দুটি ক্ষেত্রে এখানে 3 আছে। তারপরে দেখতে হবে এখানে 3-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি কি আছে, প্রথম পাশার ক্ষেত্রে কি আছে, এখানে 3-এর পরে ঘড়ির কাঁটার দিকে প্রথমে 1 আছে, তারপরে 8 আছে, প্রথমে 1 লিখব তারপরে 8 লিখব। তারপরে দেখব পরের পাশার ক্ষেত্রে কি আছে, এখানে 3-এর পরে ঘড়ির কাঁটার দিকে প্রথমে 7 আছে, তারপরে 5 আছে, তাহলে প্রথমে 7 লিখব তারপরে 5 লিখব। এখান থেকে কি পাচ্ছি, 1-এর বিপরীতে 7 আছে, 5-এর বিপরীতে 8 আছে, এখানে 1-এর বিপরীতে 7 আছে, তার মানে 1 আর 7 এখানে 6-এর বিপরীতে থাকবে না। এখানে 8-এর বিপরীতে 5 আছে, তার মানে 8 আর 5-ও হচ্ছে এখানে 6-এর বিপরীতে থাকবে না। তাহলে এখানে কি বাকি থাকছে, 3 বাকি থাকছে, 6-এর বিপরীতে এখানে 3 হবে, 6-এর বিপরীতে 3, অপশান এ এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 96 একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে 16-এর সাথে সম্পর্কিত, একই যুক্তি অনুসরণ করে 156 26-এর সাথে সম্পর্কিত, একই যুক্তি অনুসরণ করে 228 নিচের কোনটির সাথে সম্পর্কিত, সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব 96 আর 16 এদের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 96কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 6 16 96। তারপরে কি আছে, এখানে 156 আর 26 আছে, তার মানে 6 দিয়ে যদি আমরা 96কে ভাগ করি তাহলে এখানে 16 পাবো। একইভাবে তাহলে দেখব 156কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 দুগুণে 12, 13 14 15, এখানে 6 6 36, এখানে 6 দিয়ে 156কে যদি ভাগ করি তাহলে এখানে 26 আসছে। একইভাবে তাহলে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে, 228 আছে, 228কে এখানে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 6 3 6 18 19 20 21 22, 6 8 48, এখানে 38 আসছে। তার মানে একই সম্পর্ক এখানে কোনটির সঙ্গে হচ্ছে, এখানে 38-এর সঙ্গে হচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হবে, 38 হবে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিরিজটি সম্পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স কত আছে। এখানে যদি দেখি 18 আর 10 এদের মধ্যে ডিফারেন্স কত আছে, এখানে 8 বিয়োগ হয়েছে, 10 থেকে 4 এখানে 6 বিয়োগ হয়েছে, 4 থেকে 0 এখানে 4 বিয়োগ হয়েছে। আর এই সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স কত আছে, এখানে 2 করে আছে, এখানে সব ক্ষেত্রে 2 কমছে, তার মানে আগের ক্ষেত্রেও কি হবে, এখানে এই দুটির মধ্যে ডিফারেন্স এখানে 2 হবে, আর এদের মধ্যে ডিফারেন্সও এখানে 2 হবে। তার মানে আর এই সংখ্যাগুলি কি হচ্ছে, কমে যাচ্ছে, তার মানে আগের সংখ্যা কি হবে, এখানে
ডিফারেন্স যদি 2 থাকে এখানে 10 রাখতে হবে, আর আগের সংখ্যা কি হবে এখানে 12 হবে, আর এই সংখ্যাগুলি এখানে বিয়োগের আকারে থাকবে। তার মানে 40 থেকে যদি আমরা এখানে 12 বিয়োগ করি তাহলে আমরা প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি পাবো। 40 থেকে 12 বিয়োগ করলে কত হবে, এখানে 28 হবে, আর 28 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে এখানে 18 পাবো। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে, এখানে 28 হবে। 28 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এখান থেকে টি এর সঙ্গে জেড এর সম্পর্ক কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে সম্পর্কগুলি কিভাবে আছে। টি গুণিত এক্স আছে, এখানে গুণিতর মান কি আছে, এ গুণিত বি এর মানে এ হলো বি এর বাবা, তার মানে এখানে কি হবে টি হবে এক্সের বাবা, এখানে টি হচ্ছে বাবা, পুরুষ বোঝাচ্ছে প্লাস চিহ্ন দিব, আর এখানে টি এর থেকে এক্স ছোটো তাই এক্সকে নিচের দিকে লিখব। তারপরে কি আছে এখানে এক্স ভাজিত ওয়াই, এখানে ভাগের অর্থ কি আছে, এ ভাজিত বি এর মানে এ হলো বি এর বোন, তার মানে এখানে কি হবে এক্স হবে ওয়াইয়ের বোন হবে, তাহলে এক্স হচ্ছে বোন, মহিলা বোঝাচ্ছে মাইনাস চিহ্ন দিব। এক্স আর ওয়াই একই জেনারেশনের, এদের একই লাইনে লিখব। তারপরে কি আছে ওয়াই যোগ জেড, এখানে যোগের মান কি আছে, এ যোগ বি এর মানে এ হলো বি এর ভাই, তার মানে এখানে কি হবে ওয়াই হবে জেড এর ভাই, ওয়াই হচ্ছে ভাই পুরুষ বোঝাচ্ছে প্লাস চিহ্ন দিব, আর ওয়াই হচ্ছে জেড এর ভাই। এখন প্রশ্ন কি বলেছে টি এর সঙ্গে জেড এর সম্পর্ক, এখানে টি এর সঙ্গে জেড এর সম্পর্ক বের করতে হবে। এখানে তাহলে এক্সের বাবা হচ্ছে এখানে টি, আর এরা হচ্ছে ভাই বোন, তার মানে এখানে জেডের কি হবে জেডেরও বাবা হবে এখানে টি, তাহলে সঠিক উত্তর কি হবে অপশান এ হবে বাবা সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি যোগ এবং বিয়োগের স্থান এবং গুণ এবং ভাগের স্থান অদল বদল করা হয় তাহলে এই সমীকরণটির মান কত হবে। প্রথমে তাহলে কি বলেছে যোগ এবং বিয়োগ স্থান পরিবর্তন করবে, বিয়োগের জায়গায় যোগ আর যোগের জায়গায় বিয়োগ হবে। গুণ এবং ভাগ স্থান পরিবর্তন করবে, গুণের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় গুণ হবে। এখন 162কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 18 162 হয়, যুক্ত এখানে 452 বিয়োগ এখানে 7 আর 9 যদি গুণ করি কত হবে 7 9 63 হবে। এখন 18 আর 452 এদের যোগ করলে কত হবে, এখানে 470 হবে। 470 থেকে 63 বিয়োগ করলে কত পাবো, এখানে 407 হবে। তাহলে 407 কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে অক্ষরগুলির মধ্যে সম্পর্ক দেওয়া আছে, কি সম্পর্ক দেখতে হবে, এখানে 4টির মধ্যে কোনটিতে আছে। প্রথমে তাহলে দেখব সম্পর্ক কিভাবে আছে। এখানে ডি থেকে আই হয়েছে, ডি 4 নম্বরে আই হচ্ছে 9 নম্বরে, এখানে 4 থেকে 9 5 যোগ হয়েছে। এম থেকে আর, এম 13 নম্বরে থাকে, আর 18 নম্বরে, 13 থেকে 18 এখানেও 5 যোগ হয়েছে। তার মানে প্রথম অক্ষর থেকে প্রথম অক্ষর এখানে 5 যোগ হচ্ছে দুটি ক্ষেত্রে। তাহলে এখানে দেখব কি আছে অপশান এতে এফ থেকে ই হয়েছে, তার মানে এখানে 1 বিয়োগ হয়েছে, তার মানে এ সঠিক হবে না। তারপরের ক্ষেত্রে এখানে কি আছে, প্রথমে পি আছে এখানে কে আছে, পি থেকে কে হয়েছে, পি কত নম্বরে থাকে, পি 16 নম্বরে আর কে 11 নম্বরে, 16 থেকে 11 হচ্ছে -5 হচ্ছে, আর এখানে কি হয়েছে +5 হয়েছে, তার মানে বিও সঠিক হবে না। আর সি এর ক্ষেত্রে কি আছে, এখানে টি থেকে ওয়াই, টি থেকে ওয়াই হয়েছে, টি থেকে 20 নম্বরে আর ওয়াই 25 নম্বরে, 20 থেকে 25 হয়েছে, তার মানে এখানে 5 যোগ হয়েছে, তার মানে এটি হচ্ছে একই সম্পর্কে আছে। তারপরে কি আছে, এখানে ডাব্লিউ থেকে জি, এখানে ডাব্লিউ থেকে জি হয়েছে, ডাব্লিউর সঙ্গে 5 যোগ করলে কত হবে, ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি, তার মানে ডাব্লিউর সঙ্গে 5 যোগ করলে বি হবে, আর এখানে কত আছে জি আছে, তার মানে ডিও সঠিক হবে না। তাহলে এখানে একই সম্পর্ক শুধু অপশান সি এর ক্ষেত্রে আছে, তার মানে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে, কিছু চাবি চেন, এটি হচ্ছে চাবি, আর চাবির কিছুটা অংশে এইভাবে চেন থাকবে। তারপরে কি আছে, সব চেন তালা, এখন যতগুলি চেন আছে এই চেনগুলি কোথায় থাকবে, তালার মধ্যে থাকবে, তার মানে তালা কিভাবে থাকবে, এইভাবে থাকবে, তালার মধ্যে এখানে চেন থাকবে, এটি হচ্ছে তালা। তারপরে কি আছে, কোনো তালা পাথর নয়, তার মানে এখানে তালা আর পাথর এই দুটির মধ্যে এখানে কোনো সম্পর্ক থাকবে না, এটি হচ্ছে পাথর। এখন সিদ্ধান্ত কি দেওয়া আছে, কোনো পাথর চাবি নয়, চাবি কোথায় আছে, এখানে আছে, আর এখানে পাথর আছে, এখানে হচ্ছে কি বলেছে, এখানে
তালা আর পাথর এই দুটির মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তাহলে তালা কোথায় আছে? এখানে আছে। তার মানে চাবির আর তালার মধ্যে যে এই অংশটি আছে এই মধ্যে এখানে পাথর থাকবে না, কিন্তু এই অংশের মধ্যে এখানে পাথর থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো স্পষ্টভাবে বলা নেই। তার মানে কোনো পাথর চাবি নয়, এটি আমরা সঠিকভাবে বলতে পারবো না। তার মানে এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। তারপরে কি আছে? অন্তত কিছু চাবি তালা। তালা কোথায় আছে? এখানে আছে, আর চাবি এখানে আছে। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু তালা হচ্ছে চাবির মধ্যে আছে। তার মানে অন্তত কিছু চাবি তালা, এটি এখানে সঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? শুধুমাত্র 2 সঠিক, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি বাকি 3টি থেকে আলাদা? এখানে 4টির মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে? এ, জে, কিউ। এ 1 নম্বরে, জে থাকে 10 নম্বরে, আর কিউ কত নম্বরে? কিউ 17 নম্বরে থাকে। এখানে তাহলে এ থেকে জে এখানে 9 যোগ হয়েছে, আর জে থেকে কিউ এখানে 10 থেকে 17 এখানে 7 যোগ হয়েছে। পরের ক্ষেত্রে কি আছে? এখানে ইএনইউ। ই কত নম্বরে থাকে? ই 5 নম্বরে, এন থাকে 14 নম্বরে, আর ইউ 20 নম্বরে, ইউ 21 নম্বরে। এখানে তাহলে 5 থেকে 14 হয়েছে, এখানে কত হয়েছে? 9 যোগ হয়েছে। তারপরে এখানে 14 থেকে 21 হয়েছে, এখানে 7 যোগ হয়েছে। তারপরে কি আছে? এমভিসি। এম থাকে 13 নম্বরে, ভি থাকে 22 নম্বরে, সি 3 নম্বরে। 13 থেকে 22 এখানে 9 যোগ হয়েছে। তারপরে এখানে ভি থেকে সি এখানে 22 থেকে 26 পর্যন্ত 4 আছে, আর এইদিকে 3, 4 3 7 এখানে 7 যোগ হয়েছে। তারপরে কি আছে? ও এক্স সি ও 15 নম্বরে থাকে, এক্স 24 নম্বরে, সি 3 নম্বরে। এখানে 15 থেকে 24 এখানে 9 যোগ হয়েছে। তারপরে এখানে এক্স থেকে সি 24 থেকে 26 এখানে 2 আছে, আর এখানে সি পর্যন্ত 3। তাহলে 2 আর 3 5 এখানে 5 যোগ হয়েছে। তাহলে এই 3টি ক্ষেত্রে এখানে 9 আর 7 যোগ হয়েছে। শুধু অপশান ডি এর ক্ষেত্রে 9 আর 5 যোগ হয়েছে। তার মানে এখানে কোনটি আলাদা আছে? এখানে অপশান ডি আলাদা আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে কটি ত্রিভুজ রয়েছে? এই ছবিটির মধ্যে মোট কটি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে কত আছে? প্রথমে এইটির মধ্যে দেখব এখানে কটি আছে। 1 2 3 4 এই জায়গার মধ্যে এখানে 4টি আছে। তারপরে এই জায়গার মধ্যে যদি দেখি এখানে কটি আছে? এখানে 1 2 3 4 5 এই জায়গার মধ্যে 5টি আছে। তারপরে এই জায়গার মধ্যে এখানে কটি আছে? 1 2 আর এই জায়গার মধ্যে এখানে 1 2 আর এখানে বড় 3, তাহলে 3 4 5 এই জায়গার মধ্যে 5টি আছে। তাহলে মোট ত্রিভুজ কটি হচ্ছে? 5 5 আর 5 10, 10 আর 4 14, এখানে টোটাল হচ্ছে 14টি ত্রিভুজ হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি সঠিক উত্তর, 14টি ত্রিভুজ। পরের প্রশ্ন, নিচের চিত্রটির এমএন লাইনে আয়না প্রতিবিম্ব কেমন হবে? এখানে কি আছে? আয়নার নিচে রাখা আছে। আয়না যখন নিচে রাখা থাকে সেক্ষেত্রে এখানে অক্ষরগুলির উপর নিচের পরিবর্তন হয়। এখানে তাহলে কি হবে? প্রথমে আর থাকবে, আরের প্রতিবিম্ব কিভাবে হবে? এইভাবে হবে। এরকম আর কোথায় আছে? এখানে এই 3টির ক্ষেত্রে আছে, তার মানে অপশান ডি সঠিক হবে না। তারপরে আরের পরে এখানে টি আছে, টি এর প্রতিবিম্ব এইভাবে হবে। এরকম টি কোন কোন অপশানে আছে? এখানে সি আর বি এর ক্ষেত্রে আছে, এতে নেই, তার মানে এ সঠিক হবে না। তারপরে কি হবে? এখানে ওয়াই থাকবে, আর এখানে কি আছে? অপশান সি এর ক্ষেত্রে এখানে জেড আছে, তার মানে সি এখানে সঠিক হবে না, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি বিইএএম কোড হয় 2349 এবং এমইএএন কোড হয় 4327, তাহলে এন এর কোড কি হবে? তাহলে প্রথমে কি আছে? বিইএএম এর কোড কি দিয়েছে? 2349। তারপরে কি আছে? এমইএএন এখানে কোড কি আছে? 4327। এখানে তাহলে এই দুটির মধ্যে কমন কি কি অক্ষর পাচ্ছি? দুটি ক্ষেত্রে এখানে ই কমন আছে, এ দুটি ক্ষেত্রে কমন আছে, আর এখানে এম দুটি ক্ষেত্রে কমন আছে। একইভাবে কোডের ক্ষেত্রেও এখানে 2 কমন আছে, 3 কমন আছে, আর এখানে 4 কমন আছে। এখান থেকে তাহলে কি পাবো? এখানে বি এর কোড আছে এখানে 9, বি এর কোড
9 আছে, আর পরের ক্ষেত্রে এখানে এনের কোড আছে 7, এনের কোড 7 আছে। এখানে আমাদের কি বের করতে বলেছে, এখানে এনের কোড কি হবে, এনের কোড এখানে 7 আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, স্ট্রং অ্যান্ড মাইটি এর কোড দেওয়া আছে এবং সফট ইয়েট স্ট্রং এর কোড দেওয়া আছে। এখানে স্ট্রং এর কোড কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে দুটি ক্ষেত্রে কমন কি আছে। এই দুটি ক্ষেত্রে এখানে কমন কি দেখতে পাচ্ছি, দুটি ক্ষেত্রে স্ট্রং কমন আছে। আর কোডের ক্ষেত্রে কমন কি আছে, এখানে কোডের ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই টিকে কমন আছে। তার মানে এখানে স্ট্রং এর কোড কি হবে, স্ট্রং এর কোড এখানে টিকে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি নিচের চিত্রটি ভাঁজ করে ঘনক তৈরি করা হয় তাহলে নট ইকুয়াল টু চিহ্নটির বিপরীত পাশে কোন প্রতীক থাকবে। এখানে এই জায়গায় নট ইকুয়াল টু চিহ্নটি আছে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।